হ্যালো, ভাতটা বেড়ে নিচ্ছি থালাতে, তরকারি, মাছ, মাংস। থালাটা পুরো রেডি। ওদিকে ইলিশ মাছটাও ভাজা হচ্ছে। আর রান্না অনেক কিছু হয়েছিল রবিবারের রান্না। আর এত কিছু রান্না হচ্ছে এই যে এনাদের জন্য। বাইরে হচ্ছে বৃষ্টি, দিনটা ছিল রবিবার। বৃষ্টি হচ্ছে, এক এক সময় আবার রোদ উঠছে, এই চলছে বাইরেটা। আর ওইদিকে ব্রেকফাস্টে করছি আমি, দেখো, ডিম টোস্ট করছিলাম। ভাই ডিম টোস্ট খেতে ভালোবাসে, তো ডিম টোস্ট করে দিচ্ছি। আমার ভাই আর মা এসেছে আমার কাছে হাফ বেলার জন্য। মাকে নিয়ে ডক্টর দেখাতে এসছে ভাই, আর ভাই তো বাইরে থাকে। তা আমি বললাম, তোরা যখন আসবি এখানে তাহলে আমার কাছে এসেই উঠবি। ওরা আবার দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছিলো ডক্টরের জন্য। তো দেখো, ওইদিকে দুজনকে খেতে দিয়ে দিলাম ব্রেকফাস্টে, আর ওদিকে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর ওদিকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলাম। আর এই ঝোলটা যেন রাঁধুনি ফোড়ন দিয়ে করলে এত টেস্ট হয় খেতে। আমি ইলিশ মাছ করলে একটু রাঁধুনি দিই, ফোড়নে দিই বা কোনো সময় বেটে দিই। আলু বেগুন দিয়ে একদম পাতলা ঝোল করেছি, সামান্য পরিমাণ মশলা দিয়েছি, মশলা না দিলেও চলে, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। সর্ষে দিয়ে তো ভালোই লাগে, আর এই ঝোলটা খেতে আরও ভালো লাগে। আর ওদিকে কচুর শাক করছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, ভাপিয়ে নিচ্ছে, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। কচুর শাকের মধ্যে লেবুর রস দিলে গলা ধরে না, কচুর শাক বলো কচুর লতি। আর এইদিকে মাটনটা করে নিচ্ছিলাম, ম্যারিনেট করে নিচ্ছিলাম, মেখে ঝুঁকে রেখে দেবো, তারপরে মাটনটা বসিয়ে দেবো। ওদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি, দেখো। তারপর রান্না করতে করতে মা আর ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। এসেছে হাফবেলার জন্য, চলে যাবে, তো সেজন্য একটু গল্প করা হয়ে যাচ্ছিল। আর ওদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা বসিয়ে দেবো। তো এত রান্না করছি, ভাই এসেছে, তো ভাই আবার ইলিশ মাছ খায় না আমার, সেজন্য ওর জন্য মাটন করতে হলো। আবার কদিন ধরে দেখছি আমার ছেলে, মানে কদিন ধরে কি, আগে 2 সপ্তাহ আগেও মাটনটা আনা হয়েছিল বাড়িতে, তখন আমার ছেলে বলল মাটন খাবে না, সেজন্য নতুন করে ওর জন্য আবার এখন চিকেন রান্না করা হচ্ছে। ও মাটনটা খেতে ভালোবাসছে না, মাও মাটন খাবে না, তো মায়ের জন্য ইলিশ মাছ আর মাছ করেছিলাম। মা চিকেনটাও ওই 1 পিস খেয়েছিল। এই যে চিকেনটা করে নিচ্ছি ছেলের জন্য। ওদিকে দেখো রান্না কমপ্লিট, চান টান করে নিয়েছি। এবারে সবাই মিলে খেতে বসবো একসাথে। ভাতের থালাটা বেড়ে নিলাম ভাইয়ের জন্য। ভাই এতদিন পর এসেছে আমার কাছে, সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি ভাইকে। আর এই যে সবাই মিলে একসাথে বসেছি খেতে। একসাথে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা, বলো। মা ভাই একসঙ্গে। আমার বাবা আসেনি, বাবা ছিল বাড়িতে, তো বাবাকে মিস করেছিলাম। এত ভালো মন্দ রান্না করে ছিলাম, আমার বাবাও খেতে ভালোবাসে। তো দেখো, খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল বিকেলবেলাতে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।